والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ বলেন যারা ঈমানদার তারা শুয়া বয়া দাঁড়ায়া ঘুমায়া যে কোনো অবস্থাতে আমার জিকির করতে পারে, যে কোনো অবস্থাতেই। আচ্ছা এখানে বয়া জিকির করা যায় না? ঘুমায় ঘুমায় জিকির করা যায় না? করা যায়। ওযু না থাকলেও জিকির করা যাইব, ওযু না থাকলেও জিকির করা যাইব। আরেকটা আমল হইল, আমরা সবাই ওয়াজ শুনে ঘুমাইতাম না, আজকে ঘুমাবো না, ডেলি ডেলি ঘুমাবো, প্রতিদিনই ঘুমাবো। ঘুমাইবার সময় একটা আমল মন থাকবো তো, নামাজ না পড়লেও আমল করবেন আর কি, আল্লাহ কোন আমলের দ্বারা মাফ করে দেয়। রাসূল বলেন যেই বান্দা ঘুমানোর সময়, কিসের সময়? ঘুমানোর সময় যেই বান্দা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কয়বার হইছে? 3 33 কত? 3 33 99 কত? যেই ব্যক্তি 99 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, সর্বশেষ 100 বারের মাথায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যেই ব্যক্তি ঘুমানোর সময়, রাসূল বলেন যেই ব্যক্তি ঘুমানোর সময় এই আমলটা করবে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। রাসূল বলেন ওই ব্যক্তির আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় তোমার মায়ায় বেঁচে আছি এ দুনিয়ায়, তোমার দয়ায় তোমার মায়ায় বেঁচে আছি এ দুনিয়ায়। তুমি ছাড়া নেই কেহ আর প্রভু, তুমি ছাড়া নেই কেহ আর, সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। দামামরা দক্ষিণ পশ্চিম পাড়া মোল্লাবাড়ি রওজাতুল জান্নাহ আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের চলমান মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররাম জাতির কর্ণধার, সত্যের দিশারি, জাতির রাহবার উলামায়ে কেরাম, আমার সম্মুখপান সর্বস্তরের তাওহীদি জনতা ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পরিবেশ করে এই প্যান্ডেলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বলেন তো এই প্যান্ডেল করার ক্ষমতা কার? এত সুন্দর পরিবেশ করার তৌফিক দিয়েছেন কে? মানুষের কোনো ক্ষমতা আছে? আমি আপনি ইচ্ছা করলে পারবো? আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়েছেন, ফয়সালা হয়েছেন, এত সুন্দর ফয়সালা হয়েছেন। এত সুন্দর মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের, রাসূলের সুন্নাহ আদর্শের কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি ওয়াজ শুনি আমল না করি কোনো কাজে আসবে? মনে করেন মাছ মারতে গেছেন, মাছ মাইরা ডোলার থইলেন, ডোলার যদি থলা না থাকে মাছ থাকবো না? মাছ সব ভাগবো, একটা মাছও থাকতো না। আমি আপনি মনে করেন যদি মাহফিল শুনি, বহু ওয়াজ শুনি, কানে শ্রবণ করি, দিলে তা লাগাই না, আমলে বাস্তবায়ন করি না, আমার আপনার সারা রাত্রের ওয়াজও কোনো কাজ, বরং ক্ষতি হবে। সারা রাত ওয়াজ শুই না, ফজরের নামাজ চলে যাবে। সারা রাত ওয়াজ শুই না, নামাজ কাজা হয়ে যাবে। যদি নামাজই কাজা হয়ে যায়, যদি ওয়াজ শুই না আমল নাই করতে পারি, এই ওয়াজ শোনারও দরকার নেই। এই ওয়াজ শুনলে কোনো কাজ হবে না।
কয়েকটা কথা বলবো, সহজ সহজ কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো যদিও ছোট, তার আমল, তার ফজিলত, তার বরকত অনেক বেশি। যেই কথাটা বলতেছিলাম, গোটা পৃথিবী চালান কে? আমাকে আপনাকে চালান কে? আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি আমাদের একমাত্র খালেক মালেক, যিনি আমাদেরকে এই পর্যন্ত আনছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে না? আবার বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে তার কি ফজিলত আমার আলোচনার মধ্যে আসবে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আল ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে যেই কথাটা জানাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, সেই কথাটা হলো আমাদের পেছনে যে আমাদের একজন রাহাবর আছে, আমাদের একজন পালনেওয়ালা আছে, আমাদেরকে একজন শক্তি দেনওয়ালা আছে। এই কথাটা আল্লাহ যে একজন আছে, এই কথাটা আল্লাহ নিজে বলছেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে মনে রাখার জন্য। কাকে? আল্লাহকে মনে রাখার জন্য। আজকে আমাদেরকে কে বানাইছেন, কি জন্য বানাইছেন আমরা এটা জানি না, কোনোদিন শোনার জন্য প্রয়োজন হয় না, যার কারণে আজকে দুনিয়াতে যেইভাবে মনে চায় সেইভাবে চলতেছে। অথচ আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? গোলামি বলতে কি বুঝেন? নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ করা, এটা আল্লাহর গোলামি। কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্তের দৈনন্দিন যে নামাজটা আছে, এই নামাজই আমরা পড়ি না। আল্লাহর গোলামি কিভাবে করি? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করবা। কাকে? আমার সাথে সাথে উত্তর দিবেন, কাকে? আল্লাহ বলেন ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করবা, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন আমার যে নিয়ামত পাইছো, আমার দ্বারা যে ক্ষমতা পাইছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞতা হয় না, আমার না শুকরি বান্দা হয় না। আল্লাহ তাআলার নিয়ামত আমাদের প্রতি আছে না নাই? অনেক আছে, বহু আছে। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা আমি প্রতিটা মানুষের প্রতি, প্রতিটা বান্দার প্রতি আমার যে কি পরিমাণ নিয়ামত রয়েছে, দুনিয়ার কোনো বান্দা তা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। কোনো বান্দা যদি বসে বসে হিসাব করে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি কি নিয়ামত আছে, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি কি নিয়ামত আছে, কোনোদিন বান্দা শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব। কে বলেন? আল্লাহকে কিভাবে স্মরণ করব, আল্লাহর নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করব? ভাইরা আমার খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা এই কথার দ্বারা বুঝাইতেছেন আমি আল্লাহ যে একজন পালেক আছি, একজন খালেক আছি, এই কথাটাকে তোমাকে স্মরণ করতে হবে। আমি আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে কিভাবে স্মরণ করব? স্মরণ করার 6টা পদ্ধতি আমি আজকে বলবো। কয়টা? 6টা। কিভাবে স্মরণ করব? ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন আমাকে স্মরণ করবা, আমার জিকির করবা। কি করবা? জিকিরের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। নামাজ পড়ছেন, এটাও জিকির হয়েছে। রোজা রাখছেন, এটাও জিকির হয়েছে। হজ করছেন, এটাও জিকির হয়েছে। গুনাহ থেকে বাইচা থাকছেন, এটাও জিকির হয়েছে। নেক আমল করছেন, এটাও জিকির হয়েছে। কি হয়েছে? আল্লাহর কথা স্মরণ হয়েছে বিদায় তো গুনাহ থেকে বাঁচতেছি। আল্লাহর কথা স্মরণ হয়েছে বিদায় তো নামাজ পড়তেছি। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে, আল্লাহকে মনে করলে, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য অবধারিত রহমত রয়েছেন।
অসংখ্য অবদানিত রহমত রয়েছেন। ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আল্লাহ বলেন আমাকে স্মরণ করবা। আল্লাহকে কিভাবে স্মরণ করব? সুবহানাল্লাহ বলবো, আল্লাহকে স্মরণ হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহকে স্মরণ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ভালো আমল কোনটা? আখিরাতের মধ্যে বান্দাটা কি অবস্থায় উঠবে? দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আইয়ুল আমালি আফদালু, দুনিয়ার মধ্যে উত্তম আমল কোনটা? কি আমল? উত্তম আমল, উত্তম কর্ম কোনটা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির হলো সবচাইতে বড় আমল। কি আমল? আমি আল্লাহ তাআলার জিকির সম্পর্কে আজকে আলোচনা করব। কয়েকটা জিকিরের কথা বলবো, ফজিলত অনেক বড়, গোটা পৃথিবী বিক্রি করলেও তার সমপরিমাণ সওয়াব হবে না। সবাই বলে সুবহানাল্লাহ। ভাই আমার, একটি হাদিস বলবো, খেয়াল করে শুনবেন। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি কি পরিমাণ রহমত দয়া রয়েছে, কি পরিমাণ পুরস্কার রয়েছে। আল্লাহর রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইবাদি আফদালু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষকে, উত্তম মানুষকে? রাসূল বলেন, ওয়াযাকিরুনাল্লাহ ওয়াযাকিরাত, রাসূল বলেন দুনিয়ার মধ্যে যারা যেই সমস্ত জিকির করনেওয়ালা মহিলা এবং যেই সমস্ত জিকির করনেওয়ালা পুরুষ রয়েছেন, তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। কি মানুষ? দামি মানুষ হইতে চাইতো কে কে আছেন? আতিলা দেখান তো, দামির ফজিলত কি বলবো। আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত নারী পুরুষ দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তারা হলো দামি মানুষ, তারা হলো দামি মানুষ। এখন দামি কিভাবে হব? আমি আপনি আল্লাহর কাছে দামি হতে হবে। রাসূল এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, আন আব্দুল্লাহ ইবনে বাসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না শারা'iআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আস্তান্নু বিহি ক্বালা লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন ইনদিল্লাহ মিন যিকরিল্লাহ। এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার বিধিবিধান অনেক আছে আমার উপরে, আমাকে এমন একটা আমল বলে দেন যেই আমলটাকে আমি শক্ত করে ধরব, সর্বদাই করব। কি করে? শক্ত করে ধরব, সর্বদাই করব, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন। রাসূল বলেন, এই আমলটা হলো লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। রাসূল বলেন, তুমি তোমার জবানটাকে সর্বদাই আল্লাহ তাআলার জিকিরের দ্বারা ভিজায় রাখবা। কি করবা? কি জিকির করব? কি জিকির করব? যদি বলেন হুজুর কি জিকির করব, কোন জিকিরের মধ্যে ফজিলত? আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, আপনার যেটা ভালো লাগে সেইটাই পড়তে পারেন। এইগুলোর মধ্যে কেমন ফজিলত রয়েছে, এইগুলা পড়লে আল্লাহ তাআলার বরত্বতা কেমন হবে, কেমন হবে? ভাইরা আমার, আমাকে আপনাকে কার জন্য উৎসর্গ হতে হবে? আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার জীবনটা একমাত্র আমার জন্য হতে হবে। কার জন্য? আল্লাহকে স্মরণ করলে আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বর দিয়েছেন, নবী পাঠাইছেন, নবীরা তাদের জীবনটাকে আল্লাহর জন্য কি করছেন? উৎসর্গ করছেন। কার জন্য? আল্লাহ তাআলার জিকিরের কত দাম। আমি আপনি কি জিকির করব, ভালো করে শুনবেন, আমার হাদিসের সারমর্ম আলোচ্য বিষয়। আন উম্মে হানিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মাররা বি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন। রাসূল এক সাহাবী হযরত উম্মে হানিন রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল একবার আমার পাশ দিয়ে হাইটা যাইতেছিলেন, রাসূল আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এমন সময় আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ কাবুরাত সিন্নি ওয়া দুইফাতু। ওগো আল্লাহর রাসূল, আমি দুর্বল হয়ে গেছি, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি বার্ধক্যে উপনীত হয়েছি। আও কামা ক্বালাত ফামুরনি বিআমালিন আ'মিলুহু ওয়া আনা জালিসাতুন। ওগো আল্লাহর হাবিব, আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যে আমলটার মাধ্যমে আমি সর্বদাই করতে পারবো। কি করতে পারবো?
ওগো আল্লাহর রাসূল আমাকে এমন একটা আমল বলেন যেই আমলটা আমি সর্বদাই আনা জালিসাতুন আমি বসে বসে করতে পারবো। কি করতে পারবো? বসে বসে করতে পারবো। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পরে রাসূল বলেন তোমাকে আমি 4টা আমল দিব। কয়টা আমল? এই হাদিসের দ্বারা রাসূল 4টা আমল দিবেন, আর 2টা পৃথক হাদিস দ্বারা 2টা আমল দিবেন। রাসূল বলেন ও উম্মে হানিন, তোমার জন্য প্রথম নাম্বার আমল হলো ক্বালা সাব্বিহিল্লাহা মিয়াতা তাসবিহা। রাসূল বলেন তোমার জন্য প্রথম আমল হলো দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়বা। কয় শতবার? সাব্বিহিল্লাহা মিয়াতা তাসবিহা। রাসূল বলেন দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়বা, এর বদলতে আল্লাহ তোমাকে কি পরিমাণ সওয়াব দিবেন? রাসূল বলেন ফা ইন্নাহা তা'দিলু লাকা মিয়াতা রাকাবাতিন তু'তিকিহা মিন ওয়ালাদি ইসমাঈল। ও উম্মে হানিন, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়বা, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 উট আল্লাহর রাস্তায় 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আযাদ করলে, গোলাম আযাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবে। কি বললাম? সুবহানাল্লাহ। কি কয় শতবার? কি পরিমাণ সওয়াব? 100 গোলাম আযাদ করা পরিমাণ সওয়াব। এরপরে রাসূল বলেন ও উম্মে হানিন ওয়া আহমিদিল্লাহা মিয়াতা তাহমিদান। দ্বিতীয় নাম্বার আমল হলো তুমি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পড়বা। কি আলহামদুলিল্লাহ? কয় শতবার? 100 বার আলহামদুলিল্লাহ পড়বা। ফা ইন্নাহা তা'দিলু লাকা মিয়াতা ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন তাহমিলিনা আলাইহা ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামাই দিবে। রাসূল বলেন 100 ঘোড়া সরঞ্জাম সহ সহস্র সহ আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বলতেন না? 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 তেজি ঘোড়া সহস্র সহ যুদ্ধের সরঞ্জাম সহ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। এমন একটা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার ক্ষমতা এখানে কারো নেই। একটা ঘোড়ার দাম কমপক্ষে 20-25 লাখ টাকা হবে। যুদ্ধের ঘোড়া এমন কয় শত ঘোড়ার সওয়াব দিবে? 100 ঘোড়ার সওয়াব। কি পড়লে? 100 বার আলহামদুলিল্লাহ পড়লে। এরপরে রাসূল বলেন ওয়া উম্মে হানিন, তোমার জন্য 3 নাম্বার আমল হলো ওয়াকাব্বিরিল্লাহা মিয়াতা তাকবীরা। 3 নাম্বার আমল হলো তুমি দৈনিক 100 বার আল্লাহু আকবার পড়বা। কি এটা পড়লে কি কষ্ট লাগে? কি আল্লাহু আকবার? সবাই বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন ও আমার সাহাবী, তুমি যদি দৈনিক 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাহা তা'দিলু লাকা মিয়াতা বাদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। রাসূল বলেন ওয়া উম্মে হানিন, দৈনিক যদি 100 বার আল্লাহু আকবার পড়তে পারো, তোমার আমল নামার মধ্যে মিনা বাজারে গিয়া নিজের হাতে 100 উট কুরবানি করলে তা কবুল হয়ে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। হজে গিয়া মিনা বাজারে নিজের হাতে জবাই করলে এরপরে আল্লাহর কাছে কবুল হলে 100 উট যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব হবে। কেউ আছে মিনা বাজারে গিয়ে একটা উট কুরবানি করার? এখানে কেউ সামর্থ্য আছে? তাহলে 100 বার আল্লাহু আকবার বললে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সমপরিমাণ সওয়াব দেয়া দিবে। তাহলে সুবহানাল্লাহর দ্বারা 100 গোলাম, আলহামদুলিল্লাহর দ্বারা 100 ঘোড়া, আল্লাহু আকবার দ্বারা 100 উট, এমন কারো ক্ষমতা আছে? কয়টা গেল? 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এরপরে রাসূল বলেন ওয়া উম্মে হানিন, তোমার জন্য 4 নাম্বার আমল হলো ওয়াহাল্লিলি মিয়াতা তাহলিলা। 4 নাম্বার আমল হলো তুমি বৈশা বৈশা ঘুমায় ঘুমায় যেইভাবে মন চায় সেইভাবে দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এর দ্বারা তোমার কি পরিমাণ ফায়দা হবে? রাসূল বলেন ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। 100 বার যেই বান্দা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য কি পরিমাণ সওয়াব দিবে, কি পরিমাণ সওয়াব দিবেন
রাসূল বলেন আসমান এবং জমিনের শূন্য জায়গাটা আল্লাহ তাআলা তার জন্য সওয়াব দ্বারা ভরে দিবেন। আসমান এবং জমিনের এই ফাঁকা জায়গাটা, শূন্য জায়গাটা, যেই বান্দা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীটাকে, গোটা পৃথিবীর শূন্য জায়গাটাকে আল্লাহ তাআলা তার জন্য নেক দ্বারা ভরে দিবেন। আল্লাহর পক্ষ থেকে ফজিলত আছে না নাই? আচ্ছা, আমি যে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়শো বার আছে এই পর্যন্ত? 400 বার। কয়শো বার? 400 বার পড়লে মনে 4 ঘন্টা লাগবে। কি কোন 4 ঘন্টা লাগবে? সর্বোচ্চ 20 মিনিট। কয় মিনিট? সর্বোচ্চ 20 মিনিট লাগবে এই আমলটা করলে। কি পরিমাণ সওয়াব! আর আল্লাহ রাসূল বলেন, এই কথা বলেন, রাসূল বলেন যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ একবার ইখলাসের সাথে পড়বে, আল্লাহ তাআলা এই বান্দাকে এই গোটা পৃথিবীর, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে, এই পৃথিবীর 10টার সমান। কয়টার সমান? এই পৃথিবী কত বড় আমরা কেউ জানি? এই পৃথিবীর 10টার সমান জান্নাত আল্লাহ তাকে দিবেন। জান্নাতটা কত বড় হবে? জান্নাতটা কত বড় হবে? আমার আলোচনা বুঝেন? সহজ আলোচনা করতেছে, একবারে সহজ, আমল করতেও সহজ, পড়তেও সহজ। আল্লাহ রাসূল ওই সাহাবিনীকে 4টা আমল দিলেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। কয়টা গেছে? সকাল সন্ধ্যা পড়তে পারেন। অন্য হাদিস দ্বারা আরো 2টা আমল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান লাজমাল ইস্তিগফার। রাসূল বলেন যে ব্যক্তি সে প্রতিদিন তার জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, জাআলাল্লাহু লাহু কুল্লি দিকিন মাখরাজা। রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সংকীর্ণ জায়গাকে খুলে দিবেন। কি করবেন? প্রত্যেকটা জায়গাতে আল্লাহ বরকত দান করবেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর রাসূল বলেন ওয়া কুল্লি হাম্মিন মাখরাজা, ফারাজা। রাসূল বলেন যে বান্দা দৈনিক 100 বার ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত টেনশন পেরেশানি থেকে মুক্তি দিবে। কি দিবে? এরপর রাসূল বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই বান্দা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। কি করে দিবেন? সারাদিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত রিজিকের জন্য, খাবারের জন্য, রিজিকের জন্য চেষ্টা করি না? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তার টেনশন দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার সংকীর্ণ জায়গাগুলো ওয়াসাআত করে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ত করে দিবেন। এমন জায়গা থেকে ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব, সে কোনোদিনও চিন্তা করে বের করতে পারবে না। কয়টা আমল গেল? 5টা আমল। কয়টা? 5টা আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর একটা আমল হলো দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়া। কি পড়া? দৈনিক 100 বার। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه وسلم 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। রাসূল বলেন যেই ব্যক্তি 100 বার না, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে। কি শরীফ? দুরূদ শরীফের মধ্যে অনেকটি আছে। দুরূদ ইব্রাহিম, আবার সংক্ষিপ্ত দুরূদ শরীফ আছে। সংক্ষিপ্ত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। কি? সংক্ষিপ্ত। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে একটু বড় হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এর চেয়ে একটু বড় হলো দুরূদ ইব্রাহিম। রাসূল বলেন যেই ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পড়বে, আমি আল্লাহ তার জন্য 10টা রহমত নাজিল করব। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াত, 10টা গুনাহ মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়া রাফিআত লাহু 10 দারাজাত, আমি আল্লাহ তার 10টা মর্যাদার স্তরকে বুলন্দ করে দেব। কয়বার পড়লে? একবার। একবার। কয়বার? যেই ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পড়বে, আমি আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করব, 10টা গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তার 10টা মর্যাদা বুলন্দ করে দেব। সুবহানাল্লাহ। কয়টা আমল গেল? কয়টা? কঠিন না সহজ?
একবারে সহজ। 6টা আমল করলে সর্বোচ্চ 30 মিনিট। কয় মিনিট? যেই ব্যক্তি আমলটা করবে গোটা পৃথিবীও তার সমান সওয়াবের অধিকারী হতে পারবে না। রাসূল বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়ারফাউ ইয়াওমা ইযিন লিআহাদিন আমালুন আফদালু ইয়ারফাউ লাকা। রাসূল বলেন, এই আমলটা যেই ব্যক্তি করবে কিয়ামতের ময়দানে তার চেয়ে বেশি আমল নিয়ে কেউ উঠতে পারবে না। কেউ উঠতে রাসূল ইল্লা আইয়াতিয়া বিমিসলি মা আতাইতা, তবে তোমার মতো যে আমলটা করব সেও তোমার সাথে উঠবে। অর্থাৎ দুজন যদি বরাবর আমল করো, দুজন একসাথে কিয়ামতের ময়দানে কি করবে? উঠবে। এজন্য আমল করতে রাজি আছি তো? আমলগুলো সহজ না কঠিন? আজকের থেকে না, আর 1 মাস পরেতে আপনি যেই সময় যেই জায়গাতেই পারেন। والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন, যারা ইমানদার তারা শুয়া বয়া দাঁড়ায়া ঘুমায়া যে কোনো অবস্থাতে আমার জিকির করতে পারে। যে কোনো অবস্থাতেই। আচ্ছা, এখানে বয়া জিকির করা যায় না? ঘুমায় ঘুমায় জিকির করা যায় না? করা যায়। ওযু না থাকলেও জিকির করা যাইব। ওযু না থাকলেও জিকির করা যাইব। আরেকটা আমল হইল, আমরা সবাই ওয়াজ শুনে ঘুমাইতাম না, আজকে ঘুমাবো না, ডেলি ঘুমাবো, প্রতিদিনই ঘুমাবো। ঘুমাইবার সময় একটা আমল মন থাকবো তো? নামাজ না পড়লেও আমল করবেন আর কি, আল্লাহ কোন আমলের দ্বারা মাফ করে দেয়। রাসূল বলেন, যেই বান্দা ঘুমানোর সময়, কিসের সময়? ঘুমানোর সময় যেই বান্দা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, কয়বার হইছে? 3 33 কত? 3 33 99 কত? যেই ব্যক্তি 99 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, সর্বশেষ 100 বারের মাথায় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, যেই ব্যক্তি ঘুমানোর সময়, রাসূল বলেন, যেই ব্যক্তি ঘুমানোর সময় এই আমলটা করবে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। রাসূল বলেন, ওই ব্যক্তির আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই বান্দার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 33 বার 33 বার 33 বার, আর শেষে হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, মিলাইলো 100 বার, যে আমল করবে আল্লাহ তাআলা তার আমল নামা থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে জিকিরের ফজিলত আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবীগণ পাঠাইছেন। কোন নবী দুনিয়াতে এমন নাই যে নবী আল্লাহকে স্মরণ করে নাই। কোন নবী এমন দুনিয়াতে নাই যেই নবীটা আল্লাহর ইবাদত করে নাই। আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যার কোনো গুনাহ আছে? যার কোনো গুনাহ নাই। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নি ফিল ইয়াউমি মিআতা মাররা। রাসূল বলেন, ও দুনিয়ার সকল মানুষ, আল্লাহর কাছে দৈনিক তোমরা কি করো? তওবা করো, মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিসে থেকে? গুনাহ থেকে। আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, কেননা আমি নবী হয়ে দৈনিক 100 বারের উপরে আল্লাহর কাছে তওবা করছি। কয় শতবার? এক রিওয়ায়াতে 100 বার, অন্য রিওয়ায়াতে আছে 300 বার। রাসূল দৈনিক 300 বার আল্লাহর কাছে তওবা করতেন, মাফ চাইতেন। কি করতেন? মাফ চাইতেন। এই জন্য আমাকে আপনাকে বেশি বেশি গুনাহ থেকে মাফ চাইতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে কি দিবে? জান্নাত দিবে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা অসংখ্য গণিত নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেক পয়গম্বর আল্লাহ তাআলার জিকির করছেন, আল্লাহকে স্মরণ করছেন। নবীরা কি পরিমাণ আল্লাহর জন্য নিজেদের জানকে উৎসর্গ করছেন, নিজেদের জানকে, জীবনকে কুরবানি করে দিয়েছেন। এমন একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। আল্লাহর জন্য তারা কেমন জান ছিলেন, আল্লাহর জন্য তারা কেমন কুরবান হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিলে কদর পয়গম্বর, যিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কেমন আশিক মাশুক ছিলেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মাঠের মধ্যে বকরি চড়াইতেছেন। কি চড়াইতেছেন? মাঠের মধ্যে বকরি চড়াইতেছেন। হঠাৎ করে রাস্তার এক পাশে এক যুবক মধুর সুরে বলতেছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই। এক যুবক রাস্তার পাশে দাঁড়াইয়া মধুর সুরে এই কালিমা পড়তেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে শুনছেন। দূর থেকে শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যুবকের কাছে আসলেন। আয়েশা বললেন, ও যুবক, কিছুক্ষণ আগে আমি তোমার জবান থেকে কেমন যেন মধুর কালিমাগুলা শুনতেছিলাম। ও যুবক, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, তুমি আমাকে ওই মধুর কালিমাগুলা আবার একটু শোনায়া দাও। কি পড়ছিল? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। যুবককে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যুবক আমাকে ওই কালিমাগুলা শোনায়া দাও। যুবক বললেন, শোনামো, একটা শর্ত আছে। আমি এই কালিমাগুলো আপনারা শোনামো, আয়ের বিনিময়ে আপনি আমার কি দিবেন আগে বইলালেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যে বকরি চড়াইতেছি এই বকরির পালের অর্ধেক বকরি আমি তোমাকে দিয়ে দিলাম। কি দিলাম? বকরির পালের অর্ধেক বকরি তোমাকে দিয়ে দিলাম, তবু তুমি আমাকে এই কালিমাগুলো শোনাও। ওই যুবক আবার শুনাইলেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমান। এরপরে যখন আবার বললেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে আবার এই কালিমাগুলো শোনাও। ওই ব্যক্তি বললেন, আমি শোনামো, এর বিনিময়ে আপনি আমাকে আবার কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার গোটা বকরির পাল তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার বলার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হয় নাই, আবার আমাকে শোনাও। আমার মাবুদের আমার খালেকের আশিক মাশুক আমি, আমার অন্তরে তার ভালোবাসা জাগ্রত হয়েছে, আবার আমাকে শোনাও। ওই যুবক বললেন, আবার শোনাও। আপনি পুরা বকরির পাল আমাকে দিয়ে দিচ্ছেন, এরপরে আমার কি দিবেন সেটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার এই বকরির পালগুলো রাখার জন্য একটা রাখালের দরকার আছে না নাই? একজন রাখালের দরকার আছে। তুমি আমাকে সেই কালিমাগুলো আবার শোনাও, আমি এই বকরির পালের রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে নবীদের কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে না নাই? আমাদেরও থাকবে না? নামাজ ছাইরা না, নামাজ ধইরা। কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, আমল করবো তো। আল্লাহ তাআলা আমাকে আগে এই আমলগুলা করার তৌফিক দান করেন। আমাদের সকলকে এই আমলগুলা করে দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।